হাই বন্ধুরা, সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই চলে এলাম রান্নাঘরে, একটুখানি চিকেন রান্না করব, সাথে ভাত আর উচ্ছে আলু সেদ্ধ। আজকের মেনু সেরকম কিছু হবে না, শুধু মাংসটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করবে, আমার কথাগুলো শুনে আরও ভালো থাকার চেষ্টা করবে। তো ভিডিও তোলার চক্করে পেঁয়াজটা একটু পুড়ে গেছে। তো চিকেন করব, বেশি না, অল্প একটুখানি চিকেন আছে, সেটা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের আমি সারাদিনে কি করলাম এইটাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরেছি তোমাদের সামনে। তো কথা বলতে বলতে উল্টোপাল্টা কথা বেরিয়ে যায়, কি আর করব বলো। সারাদিন এই ঘরের কাজ, এই কাজ ওই কাজ করতে করতে দিন কেটে যায়। তাও ঘরে এত কিছু কাজ আছে, এত কাজ আছে, কাজের আর শেষ হয় না। তো প্রথমে বললাম অল্প চিকেন আছে, ওইটাই করব। তো চিকেনটা একটু কষে নিয়ে মশলাটা চিকেনটা দিয়ে কষবো। তো কষতে কষতে তোমরা দেখো, তারপরে আমার আশেপাশে গাছপালা আছে, তোমাদেরকে নিয়ে যাব। রাত্রিবেলা ভিডিও এডিট করতে প্রবলেম, কখন করব, এমন জায়গায় থাকি, এত আওয়াজ, বাবারে বাবা, আওয়াজের আর শেষ নেই। এবার আলুগুলো অ্যাড করে দিলাম চিকেনের মধ্যে। তো কষা কষা চিকেন হবে, জানি না কেমন খেতে হবে, এটাই ভাবছি রান্না করার সময়। কিন্তু ভালোই খেতে হয়েছিল মোটামুটি, অতটা খারাপ হয়নি। একটু কষি, তারপর একটু জল দিয়ে আবার সেদ্ধ করবো খুন। তোমরা দেখো, কি আর নতুন কথা বলবো, জীবনের কথা আছে অনেক, সব কথা বলা যায় না, ইচ্ছা করলেও বলা যায় না। তো বললাম আজকে আমার বাড়ির আশেপাশে যেসব গাছ আছে তোমাদের সাথে শেয়ার করব। এই যে রোগা প্যাটকা আমার মতন একটা পেঁপে গাছ আছে, তাতে আবার পেঁপেগুলো ছোটো ছোটো পেকে গেছে। এর আগেও পেঁপে আমি পেরেছি। তো এইবারে ঘরে কাজ হবে বলে সব পেঁপেগুলো, যেগুলো পুরো পেকে যাচ্ছে, রং ধরে গেছে, পেরে নিচ্ছি। পেঁপেটা দেখতে এরম গো, ছোটো ছোটো, দানা নেই একটাও, কিন্তু মিষ্টি আছে খুব। আমি পাঁচিলের ওপর উঠেছি, পাঁচিল ছোটো। এই যে ফ্ল্যাটের সাইড, পেঁপেগুলো পেরে নিয়ে চালের মধ্যে রাখবো, মুছে নিয়ে রাখবো, আটা থাকে তো চাল খারাপ হয়ে যায়, পুরো পেকে যাবে। পেঁপে পাড়া হলো, এবার চলো পেঁপেটা নিয়ে বাড়ি যাই। ছোটো ছোটো এরকম ওগুলো পেঁপে খেয়েছি, বেশ ভালোই। বেশি পেকে গেলে আমার ভালো লাগে না, কাঁচা কাঁচা একটু পাকা থাকবে ভালো লাগে, বেশি গলে গেলে বিচ্ছিরি লাগে। এবার চলো আমার ছাদে, আজকে গাছ তো দেখেইছো, একটু বেগুন তুলবো, বেগুন ভাজা করব। আজকে করব না, এই বেগুনগুলো তুলছি লোককে দেবো বলে, শুধু নিজে খেলে তো হয় না, আশেপাশে থাকলে। এমনি তো আমার আশেপাশে আত্মীয়ই আছে, তাও এই যে পাশের বাড়ি, এরা আমাদের গাছে যা ওদের চাষবাস করে দেয়, যাই হয়, লোককে দিলে কমে না, আরও হয়। তো বেগুন হয়েছে, এগুলো তুলছি, এগুলো বড় বড় হয়েছে, দুটো তিনটে করে সবাইকে দেবো। ওলকপি হয়েছে, ওলকপি দেবো, দুটো দুটো করে দেবো। কী করবো বলো, অনেক তো হয়নি, অনেক হয়নি বলে আমার জায়গা থাকলেও বসাতে পারি না। আমি তো বাজারে গেলে যেসব জিনিস কিনে আনতে হয়, সবজি শাক সবজি, সেগুলো আমি বলে অল্প দাও, আমার তো অত জায়গা নেই, ছাদে বসাবো একটু শখে, থরি না এইতে আমার সারাদিন খাওয়া দাওয়া হবে। আমি ছুরি দিয়ে কাটতে গেছিলাম, আমার বাবা ওলকপিটা তুলে দিচ্ছে গোড়া থেকে না তুললে পরে তো এই মাটিটা করতে পারবে না, তাই গোড়া থেকে তুলে দিচ্ছে। দেখতে পেয়েছে, এখন আমার বাবা এগুলো কারুকার্য করবে, উনি কারুকার্য করুক, কারণ বসে বসে সব ছিঁড়বে, এগুলো আবার সার তৈরি করবে, এই সারগুলো দিয়ে আবার গোড়ায় দেবে, এগুলো বালতিতে জল দিয়ে পচাতে হয়।
পচিয়ে ওর মধ্যে অনেক কিছু দেওয়া হয়, সেই জলগুলো দেওয়া হয় গাছে। যেখানে জায়গা পেয়েছে সেখানে বসিয়ে দিয়েছে, মেঝেতে বসানো ছিল, তারপরে তুলে তুলে এখানে বসানো হয়েছে। অনেক শিকড় দেখো না, পুরো লাস্ট পর্যন্ত চলে গেছে। অনেকগুলোই তুলেছি, যেগুলো দেখে মনে হচ্ছে বুড়ো বুড়ো, কিন্তু একটাও বুড়ো নয়, পুরো কচি। দেখো এই একটা তুলবো, একটাই সব থেকে বেশি বড় হয়েছে। পুরো শক্ত মাটি, পুরো শক্ত হয়ে আছে। জল দেয়া হয়, এর গোড়ায় ঢোকে না জলগুলো। জলের বালতি আছে, ওতে এরকম নাড়ালে ধুয়ে দিলে ঠিক হয়ে যাবে, গোড়াগুলো পরিষ্কার হয়ে যাবে। না আমাদের এখানে মাটি পাওয়া যায় না, না। এই যে এইটা সব থেকে বড় হয়েছে, একা হয়েছে না, আরও অনেক আছে ছোটো 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 ছোটো। সব কটা তুলি, আমি একখানা রেখে দেবো আর বাকিটা সবাইকে দেবো। একদিনে সবাইকে দিতে পারি না, কেন সব তো বড় হয় না। এই বড়টা একজনকেই দেবো, একটাই দেবো। চাষের জিনিস একটা দিলেই আনন্দ। যখন নিয়ে যাব না গেটের সামনে বেল বাজিয়ে, কি আনন্দ হয়। তোরা চাষ করেছিস, কি সুন্দর হয়েছে, আমার হয় না, এই একই ডায়লগ হচ্ছে। আমার বাবা সব পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছে। এই যে দুটো বাড়িতে দেবো, একটা আমি রেখে দেবো আলকপি, আর বেগুন রাখবো না, যখন ইচ্ছা হবে আমি নেবো। বেগুনগুলো কচি, একটাও পোকা হয়নি, সেটাই তোমাদের দেখাচ্ছি। লঙ্কা দেবো না কাউকে। সন্ধ্যেবেলায় মনে হলো নারকেলের ছাইটা অনেক দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু দুধ পুলি করি, দুধও আছে, শিবের পুজো দিয়েছিলাম, দুধ আছে, একটু দুধ পুলি করে নিই, তাই এই দুধ পুলি করতে চলে এসেছি। না ছাইটা গরম করেছি আবার, নাহলে গন্ধ হয়ে যায় না, তেল কাটা একটা। এই সারাদিন আমার কাজ বাজ, তাই তোমাদের সাথে তুলে ধরলাম। দুধটা আগে ফুটিয়ে রেখেছি এলাচ টেলাচ দিয়ে, আবার একটু বানাই। আমি দুধ পুলি না মুড়তে পারি না, এই জন্য বেলের চাকিটা দিয়ে বেলে বেলে করবো। আমি খোল বানাতে পারি না, ও সারাদিন আমি খোল বানাতেই থাকবো, আমার অত টাইম নেই। তারপর সেদিনকে ছিল লাইভের টাইম, এই দুধ পুলিটা করে নিয়ে পুরোটা শেয়ার করতে পারলাম না, তো দুধ পুলি একটা করে বানিয়েছি আর দিয়েছি ওর মধ্যে।